হয়েছিলেন। ওনাকে দেখতে আমি হসপিটালে যাই। তো ওনার সাথে কথাবার্তা বলে হাসপাতালের বাইরে যাই একটু ঘোরাঘুরির জন্য। হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে অনেকগুলো অ্যাম্বুলেন্স পার্ক করা ছিল। ঠিক তার পেছনেই 10-12 জন লোক একত্রে গল্প করছিল। কথাবার্তা যতটুকু বুঝতে পারলাম ওনারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। হঠাৎ ওনাদের আড্ডার মাঝে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা তো রাতে রোগী বা লাশ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, তো আপনাদের সাথে এমন কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? প্রশ্নটা করার সাথে সাথে সবাই একটু কেমন যেন হয়ে গেল, কেমন করে যেন তাকালো। আমি একটু বিব্রত বোধ করলাম। কেউ তেমন কিছু বলতে চাইল না। এই অবস্থা দেখে আমি আশাহত হয়ে যখন আবার হেঁটে হাসপাতালের দিকে রওনা দেব, ঠিক তখনই ওদের মাঝখান থেকে একজন এগিয়ে এলো আর বলল তার সাথে ঘটা একটা ঘটনা আছে। আমি ডিটেলস জানতে চাইলাম। ঘটনাটি উনি ওনার মুখে যেভাবে বললেন সেইভাবে তুলে ধরলাম। উনি বললেন ঘটনাটা 2006 সালের। অনেক সময়ই দেশের কোনায় কোনায় লাশ নিয়ে আমাদের যেতে হয়। কখনো লাশের সাথে লোকজন থাকে, কখনো থাকে না। তেমনি এক রোগী মারা যায় এই মেডিকেলে। বেশ অনেকদিন রোগে ভুগে মারা যায়। তো হাসপাতালের লাশ সাধারণত গোসল করানো থাকে না। যে লোক মারা গেছে তার সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। ঢাকা থেকে তার দূর সম্পর্কের এক আত্মীয় হাসপাতাল থেকে লাশ বের করে আমার অ্যাম্বুলেন্স ঠিক করে ভাড়া করে দিয়ে চলে যেতে বলে। আমি আশ্চর্য হইনি, কারণ এমন হরহামেশাই হয়ে থাকে। আমি আমার সাথে এক